সিলেট সুনামগঞ্জে বানের পানিতে ডুবেছে ঘরের সবই। কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই হয়েছিল আশ্রয় কেন্দ্রে। পানি কমার পর নিজের আবাসে ফিরছেন অনেকেই। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেট গোয়েনঘাট সড়কে। এই সড়কটি আমি দুদিন আগে দেখিয়েছিলাম। এই সড়কটি খাল না নদী না সড়ক কিছুই বোঝা যাচ্ছিল না। এই সড়কের উপর দিয়ে নৌকা তুলছিল, অথচ দুদিন পরেই এই সড়কের উপর থেকে পানি চলে গেছে এবং পানি চলে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ক্ষতবিক্ষত সড়ক হয়ে গেছে। পুরো এই সড়কটির সারটিকর থেকে গোয়াইনঘাট পর্যন্ত প্রায় 24 কিলোমিটার অধিকাংশ জায়গায় এরকম ইট বের হয়ে গেছে, কোনো জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেছে, চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এর আগে গত মাসের 29 তারিখ যেই বন্যাটা শুরু হয়েছিল এক সপ্তাহব্যাপী, সেই সময়ই স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলেছে 260 কিলোমিটার সিলেটের 13 উপজেলায় সড়কের ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে এবং 243 মিটার আর বিভিন্ন কালভার্ট বা বিভিন্ন কালভার্টের অংশ নষ্ট হয়েছে এবং এগুলো মেরামতে প্রায় 120 কোটি টাকার মতন আপাতত খরচ লাগতো তখন বলেছিল, কিন্তু পানি নেমে যাওয়ার পরে প্রায় 200 কোটি টাকার উপর হবে। কিন্তু 16 তারিখ রাতে, অর্থাৎ ঈদের আগের দিন রাতে যে ভয়াবহ পাহাড়ি ঢল এলো এবং অতিবৃষ্টি হলো, এর ফলে এই সড়কটি পুরো পানির নিচে তলিয়ে যায়। শুধু এই সড়ক নেই, সিলেটের অধিকাংশ সড়কই পানিতে তলিয়েছিল এবং 13টি উপজেলাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সিটি কর্পোরেশনের 23টি ওয়ার্ড পানিতে তলিয়েছিল। সব কিছু মিলে তখনের যে অবস্থা হয়েছিল সেই অবস্থা এখন নেই। এখন পানি নেমে গেছে সড়ক থেকে। দেখতে পাচ্ছেন যে এই সড়ক থেকে পানি নামার পরে যে অবস্থা হয়েছে, আমরা শুধু একটি অংশ দেখাতে পারছি। এই সড়কের এই 24 কিলোমিটারের যে সমস্ত জায়গায় পানি জমেছিল, প্রায় সমস্ত জায়গা কিন্তু এই অবস্থা হয়ে গিয়েছে এবং এই ক্ষত বের হয়েছে। পানিটা নেমে যাওয়ার পর আরও কিছু পানি রয়েছে, সামান্য পানি নেমে যাচ্ছে এবং এই পানি নামার পরে এই মাসেরই 28 তারিখ একটি আবহাওয়া বিভাগ বলছে, এই মাসের 28 তারিখ একটি অতিবৃষ্টি এবং উজানি অর্থাৎ চেরাপুঞ্জি সহ এই বেল্টে অর্থাৎ মেঘালয় বেল্টে একটি ভারী বৃষ্টি হতে পারে। তখন যদি বৃষ্টি হয় তাহলে এই কাছাকাছি সময়ে তৃতীয়বারের মতন সিলেটে বন্যা বা আকস্মিক বন্যা দেখা দিবে। সে অবস্থা যদি না হয়, এখন পর্যন্ত যেই সড়কের ক্ষতি হয়েছে সেই সড়ক মেরামত করতে 2-2.5 কোটি টাকা লেগে যাবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। মোটামুটি এই ছিল সিলেট বিভাগের বা বিভিন্ন জায়গা থেকে পানি নামতে শুরু করেছে এবং পানি নামার ফলে যে সড়ক এবং বিভিন্ন বাসাবাড়ি, বিভিন্ন ঘরবাড়ি যে বিভিন্ন ক্ষতবিক্ষত চিহ্ন বের হয়ে যাচ্ছে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের গোয়াইনঘাট থেকে।